তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে পূর্বের সূরা ৯৪ নম্বর সূরা অর্থাৎ সূরাতুল ইনশিরাহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে যে নিয়ামত দান করেছেন ৯৪ নম্বর সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বর্ণনা করেছেন। আর ৯৫ নম্বর সূরা অর্থাৎ সূরাতুত তিনের ভিতরে আল্লাহ পাক তামাম দুনিয়ার সব মানুষদেরকে যে নিয়ামত দান করেছেন ওই কথাটা বর্ণনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আগের সূরায় নবীর নিয়ামতের কথা, পরের সূরায় উম্মতের নিয়ামতের কথা। এই জন্য এই দুইটা সূরা পাশাপাশি। আর ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুত তিনের ভিতরে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা মেসেজ এই সূরার ভিতরে আমাদেরকে দান করেছেন। তবে মেসেজটা দেওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের শপথ করেছেন। জোরে কোন কয়টা? চারটা। আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনের ভাষায় এরকম ভাবে বলতেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আয়াতগুলোর মধ্যে চারটা জিনিসের কসম আল্লাহ করেছেন। এক নম্বর কসম তিনের কসম, দুই নম্বর কসম জাইতুনের কসম, তিন নম্বর কসম সিনাই পর্বতের কসম, তুরে সিনিনের কসম, চার নম্বর কসম নিরাপদ নগরীর কসম। আমার ভাইয়েরা, প্রথম নম্বর শব্দটা হলো তিনের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন দ্বারা কি বোঝাতে চেয়েছেন? মুফাসসিরিনে কেরামের বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যায়, তবে সবগুলো বলা যাবে না, মোটামুটি করে বলবো। এক নম্বরে বলতেছি, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিন দ্বারা দামেস্কের মসজিদের কথা বুঝিয়েছেন। দামেস্ক চিনি তো আমরা। আমার ভাইয়েরা, বর্তমান যেই রাষ্ট্রটার নাম হলো সিরিয়া, গতকালকে যেই রাষ্ট্রের স্বৈরাচার সরকারের পতন হয়েছে, দেখেন নাই কি আপনারা? দেখেন নাই কি আপনারা? পৃথিবীর সমস্ত স্বৈরাচারের বৈশিষ্ট্য হলো তিনটা। জোরে কোন কয়টা? সমস্ত স্বৈরাচারের বৈশিষ্ট্য হলো তিনটা। এক নাম্বার বৈশিষ্ট্য হলো জালেম, দুই নাম্বার বৈশিষ্ট্য হলো নিষ্ঠুর, তিন নাম্বার বৈশিষ্ট্য হলো মুসলমান নির্যাতনকারী। এই তিনটা হলো তামাম দুনিয়ার সমস্ত স্বৈরাচারদের বৈশিষ্ট্য। তিন নাম্বার বৈশিষ্ট্য হলো মূর্তি পূজক। মুসলমান কত বড় জালেম, কত বড় জালেম হইলে পরে নিরপরাধ আলেমদেরকে, নিরপরাধ কোনো অপরাধ করে নাই, নিরপরাধ আলেমদেরকে মাসের পর মাসে, মাসের পর মাস জেলখানার ভিতরে ঢুকায়া রাখে। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? কত বড় জালেম হইলে পরে বাবাকে ফাঁসি দিয়া মাইরা সন্তানটাকে আয়না ঘরের ভিতরে ঢুকায়া রাখে। কত বড় জালেম হইলে পরে ছোট্ট ছোট্ট বাচ্চারা তার কাছে কান্দে, গিয়ে কান্দে, আমার আব্বাকে ফিরে দেন। সব খবর সে জানে, কোন জায়গায় বাবা, ওই বাচ্চার বাবাকে রেখেছি। মাথার মধ্যে হাত বুলে কয়, তোমার বাবার সন্ধান আমি জানি না, যদি জানতাম তোমাদের কাছে ফিরাইয়া দিতাম। সমস্ত স্বৈর শাসনের কাছে, স্বৈরাচারের কাছে সমস্ত স্বৈর শাসনের খবর ছিল কি ছিল না? মুসলমান, এক নম্বর বৈশিষ্ট্য জালেম, দুই নম্বর বৈশিষ্ট্য নিষ্ঠুর। কত বড় নিষ্ঠুর হইলে পরে ফাঁসির আসামি, কিছুক্ষণ পরে ফাঁসি হবে, ওই ফাঁসির আসামি বুকের উপরে দাঁড়ায়া নিজের হাতে চাকুনিয়া নিজেই গলা কাটতে পারে। খবর কি শোনেন নাই নাকি আপনারা? শোনেন নাই নাকি? চুয়াডাঙ্গার বজলুল হুদা,
মুসলমান, মেজর বজলুল খুদা, স্বৈরাচারের 3 নম্বর বৈশিষ্ট্য, স্বৈরাচার জাতিকে মূর্তি পূজা শিক্ষা দিতে চায়। যেই দেশের মানুষ ভালো করে খাওয়া দাওয়া করতে পারে না, নুন আনতে ফান্তা পুরায়, ওই দেশের মানুষের 450 কোটি টাকা খরচ করিয়া স্বৈরাচার তার বাবার মূর্তি বানায়। ঠিক কিনা জোরে কোন? মূর্তি বানিয়ে লাভ হয়েছে কি? জাতি যখন সুযোগ পেয়েছে 2 ঘন্টার ভিতরে লাথি মেরে সব সরাইয়া দিয়েছে। ঠিক কিনা জোরে কোন? পৃথিবীর সমস্ত স্বৈরাচারদের পতন এমন ভাবেই হয়। অনেকে আবার বিভিন্ন ধরনের কথাবার্তা প্রপাগান্ডা প্রচার করতেছে দেশের মধ্যে। বেশি দিন নাই, নভেম্বরের 15 তারিখ, ডিসেম্বরের 15 তারিখ, জানুয়ারির অমুক তারিখ তমুক তারিখ আমরা আবার আসবো। কি বলে কি বলে না? কি বলেন? বলে কি বলে না? কোন স্বৈরাচারের পতন হওয়ার পরে দ্বিতীয়বার আবার ফিরে এসেছে এমন কোন নজির পৃথিবীর বুকে নাই। ঠিক কিনা জোরে কম? তোমরাও যারা স্বপ্ন দেখতেছো, জেগে জেগে স্বপ্ন দেখতে পারবা, কোনদিন তোমাদের স্বপ্ন আর পূরণ হওয়ার নয়। ঠিক কিনা জোরে কম? শুধু তাই নয়, যেই জাতি প্রতিবাদ শিখে যায়, যেই স্বৈরাচার হয় না কেন, সমস্ত স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতেই থাকে। ঠিক কিনা জোরে কম? ঘুমন্ত জাতি জাগ্রত হয়ে গেছে। বাশার আল আসাদ কত বড় স্বৈরাচার ছিল, সিরিয়ার ভিতরে যুদ্ধ লাগিয়েছিল, গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল, হাজার হাজার। গতকালকে এক সংবাদে দেখলাম কমপক্ষে 50,000 মানুষের জীবন নিয়েছে ওই স্বৈর শাসকের শাসনে। তারপরেও কি থাকতে পেরেছে? হ্যাঁ, লাশের রাজত্ব করে ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতায় যদি থাকতে হয় জনগণের ভালোবাসা নিয়েই থাকতে হয়। ঠিক কিনা জোরে কর? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দ্বারা দামেস্কের মসজিদ বুঝিয়েছেন। এটা হলো 1 নম্বর মত। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 দ্বারা যদি পাহাড়ের উপরে যে মসজিদটা নির্মিত হয়েছে ওই মসজিদের শপথ করেছেন। যদি পাহাড় কোনটা আপনাদেরকে সংক্ষেপে না বললে আপনারা বুঝবেন না। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্লাবন দিয়েছিলেন। এই ঘটনা আমাদের জানা আছে না নাই? এই ঘটনা কি মিথ্যা নাকি সত্য? অবশ্যই সত্য। ও মুসলমান, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির বিরুদ্ধে কেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন? হযরত নূহ পয়গম্বর একদিন আল্লাহর কালামের তেলাওয়াত করতেছেন। পৃথিবীর সমস্ত নবীদের দায়িত্ব ছিল, সমস্ত রাসূলের 1 নম্বর কাজ ছিল তার উপরে আল্লাহ পাক যেই কিতাব নাজিল করেছেন, যেই সহিফা নাজিল করেছেন, ওই সহিফার তেলাওয়াত করা। অথবা যেই রাসূলের আন্ডারে তিনি নবী হয়েছেন ওই নবীর কিতাবের তেলাওয়াত করা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উপরে নাজিলকৃত আল্লাহর কিতাবের তেলাওয়াত একদিন বসে বসে করতেছিলেন। এমন সময় উনার জাতির একজন লোক তার শিশু বাচ্চাকে নিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সুমধুর কণ্ঠে, সুলালিত কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছেন। বাচ্চাটা তেলাওয়াত শুনে দাঁড়ায় গেছে, বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা গো, এই যে লোকটা দেখা যায় মধুর কণ্ঠে কি জানি তেলাওয়াত করতেছে, এই লোকটা কে? বাবা বলতেছে, তুমি চিনবে না, ওই লোকটার নাম হলো নূহ। নিজেকে আল্লাহর পাঠানো পয়গম্বর দাবি করেন। ওই লোকটাকে মাঝে মধ্যে আমরা পাথর মারি। সন্তানটা বলতেছে, আব্বা ওই লোকটাকে পাথর মারলে যদি সওয়াবের কাজ হয় আমাকেও ছাড়েন, আমি একটা পাথর মেরে আসি। শিশু বাচ্চাটাও হাতের মধ্যে পাথর নিয়ে হযরত নূহ পয়গম্বরকে আঘাত করল। নূহ পয়গম্বর পিছনের দিকে তাকায়া দেখলেন শিশু বাচ্চাটাও তার উপরে পাথর দিয়া ডিলা মেরেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমি মনের মধ্যে বুক ভরা আশা নিয়ে অবস্থান করতেছিলাম, বুক ভরা আশার বাসা বেঁধেছিলাম। বর্তমান জেনারেশন যারা আছে তারা যদি মরে যায়, পরবর্তী জেনারেশনের কাছে যদি আমি দাওয়াত দিই,
হয়তো বা আমার দাওয়াত কবুল করতে পারে। কিন্তু দেখলাম শিশু বাচ্চাটাও আমাকে আঘাত করতেছে, তার মানে রক্তই নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। তার মানে রক্তই নষ্ট হয়ে গেছে, তারা আমার আর দাওয়াত মানবে না। আল্লাহ তুমি গজব দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দেওয়ার পূর্বে আমরা সকলে জানি হযরত নূহ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নৌকা তৈরি করার জন্য বললেন। নৌকা তৈরি করলেন, বিরাট লম্বা কাহিনী। নৌকা তৈরি করলেন, ইমানদারদেরকে নৌকার মধ্যে উঠালেন, সমস্ত প্রাণীকে জোড়ায় জোড়ায় উঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়াতে বন্যা দিলেন, প্লাবন দিলেন। এমন বন্যা পৃথিবীর কোনো একটা অংশও ভাসমান ছিল না, সব পানির নিচে চলে গিয়েছিল। 40 দিন পর্যন্ত বন্যা হওয়ার পরে হযরত নূহ পয়গম্বরের নৌকাটা জমিনে যেই জায়গার মধ্যে প্রথম ভিড়েছে, যেই জায়গার মধ্যে প্রথম লেগেছে, হযরত নূহ আলাইহিস সালাম জমিনে যেই জায়গার মধ্যে বন্যার পরে প্রথম পা রেখেছেন, আল্লাহর কোরআন বলে ওয়াস্তাওয়া আলাল জুদি, ওই জায়গাটার নাম হলো জুদি পাহাড়। ওই পাহাড়ের উপর একটা মসজিদ নির্মিত হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দ্বারা ওই জুদি পাহাড়ের উপরে নির্মিত মসজিদের কসম করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 দ্বারা আল্লাহ পাক রব্বুল আমিন ডুমুর ফলের কসম করেছে। মুসলমান, 3 ডুমুর একটা ফল, বড় বরকতি ফল। কেমন বরকতি ফল, কেমন বরকতি ফল! ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে কুরতুবীতে আপনি দেখবেন একটি হাদিস উল্লেখ করেছেন, যেই হাদিসটি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উহদিয়া ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবীর কাছে এক ক্যারেট, এক ঝুড়ি ফল, 3 ফল হাদিয়া আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এইখান থেকে ফল খেলেন এবং আমাদেরকে খাওয়ার জন্য বললেন। আল্লাহ রাসূল তারপরে বললেন, লাউ কুলতু নাজালাত ফাকিয়াতুম মিনাল জান্নাত, হে আবু যর, আমি রাসূল যদি বলতাম জান্নাত থেকে কোনো ফল দুনিয়াতে অবতীর্ণ হয়েছে, তাহলে বলতাম কুলতু হাদিহি, আমি বলতাম ওই 3 ফলটাই আল্লাহ জান্নাত থেকে জমিনে নাজিল করেছে। কেন কেন কেন? জান্নাতের ফলের বৈশিষ্ট্য হলো উপরের অংশও খাওয়া যায়, ভেতরের অংশও খাওয়া যায়। আর এই 3 ফলের বৈশিষ্ট্য উপরের অংশও খাওয়া যায়, ভিতরের অংশও খাওয়া যায়, এটা কোনো অংশই ফেলে দিতে হয় না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, তাকতাউল বাওয়াসির ওয়া তানকাউন নিকরিস তানফাউন নিকরিস। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী, এই ফলটা তোমরা বেশি করে পান করবা, বেশি করে খাইবা। এই জন্য, কারণ এই ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা রোগের শিফা রেখেছেন। একটা হলো ওয়ারশ রোগ, তাকতাউল বাওয়াসির ওয়া তানফাউন নিকরিস। আল্লাহ রাসূল বলেন, এই ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারশ রোগের শিফা রেখেছেন। এই ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারশ রোগের শিফা রেখেছেন। শুধু তাই নয়, বর্তমান মেডিকেল বিজ্ঞান গবেষণা করে বলতেছে, এই 3 ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক রোগের শিফা রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান গবেষণা করতেছে ডায়াবেটিস, হার্টের রোগ, তারপরে অনেকগুলো রোগের কথা বলেছেন, যে ওই সমস্ত সব রোগের শিফা এই 3 ফলের ভিতরে রয়েছে। শুধু তাই নয়, পৃথিবীতে যত ধরনের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, সবচাইতে দামি ফলের নাম হলো 3 ফল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাইতুনের শপথ করেছেন। এই জাইতুন এমন একটা ফল, তাফসীরের কিতাবে লেখা হয়েছে, যদি কোনো ব্যক্তি কাঁচা এটাকে খায় এক ধরনের মজা, পাকায়া খাইলে আরেক ধরনের মজা, সিদ্ধ করে খাইলে এক ধরনের মজা, আচার তৈরি করে খাইলে এক ধরনের মজা। শুধু তাই নয়, এর থেকে একটা তেল বের হয়, যেই তেলটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি একটা তেল। মুসলমান, তবে অধিকাংশ মুফাসসিরিন বলেন, তিন এবং জাইতুন দ্বারা বাইতুল মুকাদ্দাসের শপথ করেছেন।
ওয়া তুর সিনিন দ্বারা সিনাই পর্বতের শপথ আল্লাহ করেছেন। সিনাই পর্বত কোনটা? যেই পর্বতের উপরে আরোহণ করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, যেই পর্বতের মাটি এত পবিত্র মাটি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পর্বতের পবিত্রতা রক্ষা করতে গিয়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফাখলানা আলাইক, ও মূসা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মূসা, জুতা খুলো, জুতা খুলো। যদি তুর পাহাড়ে উঠবার চাও তো জুতা কইলে উঠো, এটা অনেক পবিত্র জায়গা, জুতা নিয়ে উঠতে পারবা না। 4 নাম্বার শপথ, ও হাযাল বালাদিল আমিন, ওই নিরাপদ নগরীর কসম, নিরাপদ নগরী দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হারামে হুদুদের কথা উল্লেখ করেছেন। যেই জায়গায় কোনো প্রাণী হত্যা করা জায়েজ নাই, যেই জায়গায় কোনো প্রাণী হত্যা করা হারাম। ও মুসলমান, আল্লাহ পাক 4টা কসম করেছেন। 1 নাম্বার হলো তিনের কসম, 2 নাম্বার হলো জাইতুনের কসম, 3 নাম্বার হলো সিনাই পর্বতের কসম, 4 নাম্বার হলো মক্কা নগরীর নিরাপদ মক্কা নগরীর কসম। ওই 4টা জিনিসের কসম করে আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান, লাকাদ খালাকনা আল-ইনসানা ফি আহসানি তাকবীম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 4টা জিনিসের শপথ করে বলতেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সুন্দরতম অবয়ব সূরত দিয়া সৃষ্টি করেছি। জোরে গণ সুবহানাল্লাহ। ও মুসলমান, এখানে আর একটা কথা বোঝা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই কথা বলবেন তো 4টা জিনিসের শপথ করার কি দরকার? শপথ না করেও তো আল্লাহ বলতে পারতেন। তাহলে কি আল্লাহ পাক তার কথাকে শক্ত করার জন্য কসম করেছেন নাকি? না না না, আল্লাহ পাক তার কথাকে শক্ত করার জন্য কসম করেন নাই। তার কারণ হলো মুসলমান, আরবিতে একটা কথা আছে, কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা হলো কথার জগতের বাদশাহ। ঠিক না জোরে কন? বাদশার কথা আর আমার কথা পার্থক্য আছে না? বাদশার কথাও হলো কথার জগতের বাদশা। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে যেই কথাটা বলেছেন এটাও যেমন দামি, কসম ছাড়া যেটা বলেছেন এটাও ঠিক সেই রকমই দামি কথা। আল্লাহ তাহলে কসম করলেন কেন? মুসলমান, কসম করলেন এই জন্য, তবিয়তে ইনসান, কসম করে কথা বললে মানুষ তাড়াতাড়ি করে কথাটা গ্রহণ করে। ঠিক কিনা জোরে কন? যদি আমি আপনাকে একটা কথা বলি, আপনি যেরকম গুরুত্ব দিবেন, যদি বলি আল্লাহর কসম, তাহলে গুরুত্বটা একটু বেশি দিবেন। ঠিক কিনা জোরে কন? দেই কি দেই না, দেই কি দেই না। আল্লাহ পাক কসম করলেন আমাদেরকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য। আমরা যেহেতু কসম কইরা কথা বললে গুরুত্ব দিয়ে গ্রহণ করি, এই জন্য আল্লাহ পাক কসম করলেন। কসম করে বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে অর্থাৎ মানুষদেরকে সুন্দরতম সূরত, অবয়ব, সুন্দর সুঠাম গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছি। মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন কিনা? কি বলেন, সৃষ্টি করেন নাই নাকি? কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। নিজের দিকে তাকাইলেই তো বোঝা যায়, আয়নায় চেহারাটা দেখলেই তো বোঝা যায়। আমার চেহারা যত সুন্দর, একটা গরুর চেহারা এত সুন্দর নাকি? কি বলেন? গরুর মুখের মতো মানুষের মুখ যদি হইতো কেমন দেখা যাইত? মুসলমান, এই তো বলতেছি বাহ্যিক সূরতের কথা। আল্লাহ পাক রব্বুল আমিন এই আমাদের 3.5 হাত বডির ভিতরে কি দান করেছেন, আসুন একটু গবেষণা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি। আল্লাহ পাক ওই যে আমাদেরকে 2টা চক্ষু দান করেছেন, 2টা চক্ষু। কি বলেন, চক্ষু আমাদের আছে না নাই? মুসলমান, এই 2টা চক্ষু কত বড় সম্পদ, যাদের নাই তারাই বলতে পারে। ঠিক কিনা জোরে কর?
আল্লাহ পাক আমাকে যে দুইটা চক্ষু দান করলেন, এই দুইটা চোখ নিয়ে কোনোদিন গবেষণা করেছি নাকি? তাহলে শুনেন, মেডিকেল বিজ্ঞান গবেষণা করেছে আমাদের যে দুইটা চক্ষু আল্লাহ দান করেছেন, ওই দুইটা চক্ষু পরিচালনা করার জন্য কারেন্টের দরকার হয়। ওই যে লাইট আছে, বাল্বগুলো জ্বলতেছে, যদি কারেন্ট বন্ধ করে দেয়া হয় বাল্বগুলো জ্বলবে নাকি? কি বলেন, জ্বলবে নাকি? জ্বলবে নাকি? আমাদেরকে যে আল্লাহ দুইটা চোখ দান করেছেন, ওই দুইটা চোখ পরিচালনার জন্য কারেন্টের দরকার হয়। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করেছে ওই যে লাইটগুলো যদি এখন কারেন্ট চলে যায়, বিকল্প কারেন্টের জন্য আমরা জেনারেটর চালাই অথবা ব্যাটারি লাগাই, ঠিক কিনা জোরে কোন? চিকিৎসা বিজ্ঞান গবেষণা করেছে আমাদের দুইটা চোখ, এক একটা চক্ষু পরিচালনা করার জন্য 24 ঘন্টায় 900 টাকার ব্যাটারি লাগতো। যদি আল্লাহ না দিত 900 টাকার ব্যাটারি লাগতো এক এক দিনের জন্য। মুসলমান, একটা চক্ষু পরিচালনার জন্য যদি 900 টাকার ব্যাটারি দরকার হয়, তাহলে 2 চোখে কয় টাকা? 1800 টাকা। আমি হিসাব করে দেখেছি, মাসে হয় 56,000 টাকা, বছরে হয় 7.5 লক্ষ টাকা। শুধু দুইটা চোখের পিছনে যদি 7.5 লক্ষ টাকা দরকার হইতো, ও মুসলমান, আমরা কয়জনে পারতাম? হযরত জিবরাইল আলাইহিস সালাম যদি মাসে মাসে ওই 56,000 টাকার বিলের কাগজ নিয়ে আসতেন, যে আল্লাহ যে তোমাকে চোখ দিয়েছেন, চোখের কারেন্ট লেগেছে 56,000 টাকা, এই 56,000 টাকা বিল দাও, আমার তো মনে হয় আমরা যে চরিত্রওয়ালা বাঙালি, জিবরাইল তো নাক মুখ আস্ত নিয়ে যেতে পারতো না, ঠিক কিনা জোরে কোন? জিবরাইলকেও ছাড়তাম না। মুসলমান, এই তো বললাম চোখের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে দুইটা নাকের ছিদ্র আমাদেরকে দান করেছেন। এই যে দুইটা নাক, এই দুইটা নাক হলো একটা MBBS ডাক্তার, ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? যেই খাবারটা আপনার দেহের জন্য উপযোগী নয়, লোকমা তৈরি করে মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার নাক MBBS ডাক্তার বলে দেয়, ও বান্দা, এই খাবার খাইস না, যদি খাস তো তোর ডায়রিয়া হবে, ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? মুসলমান, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন 5.5 লক্ষ রকমের টেস্ট, 5.5 লক্ষ রকমের গ্রান আলাদা আলাদাভাবে সাপ্লাই, ব্রেইনে সাপ্লাই করার মতো ক্ষমতা আল্লাহ পাক এই নাকটাকে দান করেছেন। এই জন্য আতরের গ্রান একরকম, গোলাপ পানির গ্রান একরকম, গুস্তের তরকারির গ্রান একরকম, পায়েসের গ্রান আর একরকম, ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? খাবারটা যদি পবিত্র হয়, ভালো হয়, এটার গ্রান একরকম, খাবারটা যদি বাসি হয়, পচা হয়, তাহলে এটার গ্রান আর একরকম, ঠিক কিনা জোরে কোন? মুসলমান, কোনদিন কি এই চিন্তা করেছি নাকি এই গ্রান শক্তি আমাকে কে দান করলো? চিন্তা করেছি নাকি? করি না, করি না। যদি করতাম তো আল্লাহর নাফরমানি করতে পারতাম না। মুসলমান, ওই যে আমাদের মুখের ভিতরে আল্লাহ পাক ছোট্ট একটা জিহ্বা দান করেছেন, জিহ্বা আছে না নাই? আছে না নাই? মুসলমান, এই জিহ্বাটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 কোটি ধরনের স্বাদ আলাদা আলাদা করার মতো ক্ষমতা দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান, একটু চিন্তা করেন তো, যদি দুনিয়াতে আল্লাহ পাক যত খাবার আমাদেরকে দান করেছেন, এক একটা খাবার টেস্ট করার জন্য যদি এক একটা জিহ্বার প্রয়োজন হতো, সমস্যা হইতো কিনা? কি বলেন, হইতো কি হইতো না? যেই আল্লাহ একটা জিহ্বা দিয়া সব স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বাটা দান করেছেন, এই আল্লাহ ইচ্ছে করলে আলাদা আলাদা টেস্ট গ্রহণ করার জন্য আল্লাহ আলাদা আলাদা জিহ্বা দিতে পারতেন কিনা? কি বলেন, পারতেন কি পারতেন না? মুসলমান, একটু কি চিন্তা করেছেন নাকি কেমন সমস্যা হইতো? মনে করেন আপনার বাড়ি হইল 5 দুনা, আপনার শ্বশুর বাড়ি হলো মনে করেন যে চাঁপাইনবাবগঞ্জে। আপনি এবার যাওয়ার সময় বাড়িতে চিন্তা করেছেন
6-7 মাস পরে যাইতেছি শ্বশুর বাড়িতে, নিশ্চয়ই শাশুড়ি গরুর গোশত রান্না করবে। বহুদিন পরে যাচ্ছি তো, যতই দাম হোক জামাই যাচ্ছে, গরুর গোশত শাশুড়ি রান্না করতেই পারে, এই ধারণা জামাই করতেই পারে, ঠিক কিনা জোরে কোন? এই ধারণা মনে করিয়া গরুর গোশত টেস্ট করার জন্য যদি যেই জিহ্বাটা প্রয়োজন, যদি ওই জিহ্বাটা নিয়ে আপনি শ্বশুর বাড়িতে চলে যাইতেন, আপনি জিহ্বা নিয়ে গেছেন গরুর গোশত টেস্ট করার মতো জিহ্বা, হাসির জন্য বলতেছি না, অমুসলমান সবক দেওয়ার জন্য বলতেছি। এই চিন্তাগুলো আমরা যদি করতাম, আমাদের ঈমান আরো কোটি গুণ বেড়ে যাইত। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, এর ভিতরে হাজার হাজার সবক লুকায়িত আছে। আপনি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহ যে কত বড় কারিগর, কত সুন্দর করে সৃষ্টিকে নিখুঁতভাবে তৈরি করেছেন, যদি আপনি 1 ঘন্টা পরিমাণ চিন্তা করেন, 60,000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলে দান করবেন। কিন্তু আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি সকালে উঠে কোন বেটার মাথায় মারি দেওয়া যাবে, আইল ধাক্কা দিয়া 2 হাত কেমনে আরেকজনের ক্ষেতের ভিতরে নেওয়া যাইব, ঠিক কিনা জোরে কোন? আরেকজনের বাড়ির সামনে দিয়া কেমনে ওয়াল উঠানো যাইব। মুসলমান ভাই, বেজার হচ্ছেন নাকি আপনারা? কথাগুলো কি আপনাদের কাছে খারাপ লাগতেছে নাকি? মুসলমান, বলতেছিলাম আপনি রাজশাহী চলে গেছেন গরুর গোশত খাওয়ার মতো জিহ্বা নিয়া, টেস্ট গ্রহণ করার মতো জিহ্বা নিয়া, এখন খাইতে বসেছেন। আপনার শাশুড়ি আপনার সামনে দিয়েছে মুরগির গোশত। রাজশাহী কি কাছে না দূরে? মুরগির গোশত দিয়েছে, আপনি তো সঙ্গে নিয়েছেন গরুর গোশত টেস্ট গ্রহণ করার মতো জিহ্বা। ওই গরুর গোশত জিহ্বা দিয়া মুরগির গোশত খাইলে স্বাদও পাইতেন না, আর রাতের ভিতরে ওই 5 দুনা খিদিরপুর থেকে জিহ্বা নেওয়া সম্ভব হইতো না, অসুবিধা হইতো না। যেই আল্লাহ একটা জিহ্বার ভিতরে কোটি কোটি রকমের টেস্ট গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন, এই আল্লাহকে সেজদা করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? মৃত্যুর আগ পর্যন্ত যদি আল্লাহর সেজদায় পড়ে থাকি, একটা নিয়ামতের জন্য, একটা নিয়ামতের শুকর আদায় হবে না। মুসলমান, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টা কান দান করেছেন, কান কত সুন্দর 2টা কান বসায় দিয়েছেন। আল্লাহ পাক তো চাইলে আমাদের কানগুলোকে হাতির কানের মতো বড় বড় করতে পারতেন। কি বলেন, পারতেন কিনা? পারতেন কিনা? আমি কি আল্লাহর কাছ থেকে ছোট্ট কানটা চেয়ে এনেছি নাকি? চাইছিলাম? আল্লাহ পাক দয়া করে দান করেছেন। বলবেন হুজুর, কান হাতির মতো হইলে সমস্যা কি? সমস্যা ছিল কি ছিল না? কি বলেন, ছিল কি ছিল না? হাতির যে কি সমস্যা হইতেছে, যদি আপনি হাতির কাছে জিজ্ঞাসা করতে পারতেন তো হাতি বলতে পারত। এদিকে তাকাইলে ওদিকে তাকাইলে কিছুই দেখতে পারে না কানের কারণে, ঠিক কিনা জোরে? মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে ছোট্ট 2টা কান দান করেছেন। এই 2টা কানের ভিতরে 2টা মেশিন লাগাই দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওই 2টা মেশিনকে বলা হয় ইটার। ইটার, ওই যে ইটার আল্লাহ দান করেছেন, 2 কোটি রকমের আওয়াজ আলাদা আলাদা করার মতো ক্ষমতা, আলাদা আলাদা করে ব্রেইনে পাস করার মতো ক্ষমতা আল্লাহ এই কানকে দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আওয়াজ আলাদা আলাদা করার মতো ক্ষমতা কানের যদি না থাকতো সমস্যা হইতো কিনা? কি সমস্যা হইতো একটু বলবো নাকি? মুসলমান, মা দুঃখিনী সন্তানকে ঘুম পাড়ায়া বাড়ির ভিতরে রেখে গিয়েছেন। উঠানের মধ্যে অনেক দূরে মা কাজ করার জন্য চলে গেছেন, কারণ সংসারের কাজকর্ম করা লাগে কি লাগে না? আর একটু দূরে কোন লাগে কি লাগে না? মা কাজ করতেছে, একটা কান কিন্তু বাচ্চাটার কাছে। পৃথিবীর হাজারো বাচ্চা কান দেয়, মায়ের কানের মধ্যে শর্ট লাগে না। যেই মাত্র নিজের সন্তানটা কান্দে, এমনি মা দৌড়াইয়া চলে যায়।
যদি বাচ্চার কান্না আলাদা আলাদাভাবে বেইনের মধ্যে কান না পৌঁছাইতো সমস্যা হইতো কি হইতো না? মুসলমান, মনে করেন যে আপনাদের কোনো ভাই আমাদের আশুলিয়াতে গিয়ে চাকরি করে, গার্মেন্টসে ভালো একটা পোস্টে চাকরি করে, স্ত্রী বাড়িতে থাকে, মনে করেন যে 5 দুনাতে থাকে স্ত্রী। আওয়াজ যদি আলাদা আলাদা করার মতো ক্ষমতা কানের না থাকতো কি সমস্যা হইতো একটু শুনেন। চাকরি করে আশুলিয়াতে, বাবি বাড়িতে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে অথবা বাচ্চা কাচ্চা ছাড়া। রাত্রিবেলায় বাবি যদি ঘরের মধ্যে ঘুমাইতো, দরজার মধ্যে নক করতো, দরজা খুলো। বাবি যদি ভিতর থেকে বলতো কে, আওয়াজ যদি আলাদা করে শোনার মতো ক্ষমতা কানের না থাকতো তাহলে বলতো আমি তোমার স্বামী, কারণ সবার আওয়াজ তো একরকমই, তোমার স্বামী, দরজা খুলো। মুসলমান, ভাবি ভিতর থেকে বলতেছে তুমি তো ফোন করলা না, কিছুই বললা না, বলতেছে সারপ্রাইজ দেওয়ার জন্য বলি নাই, তাড়াতাড়ি দরজা খুলো। দরজা যদি খুলতো, কোনো চরিত্রহীন যাইলে ঘরের ভিতরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল কিনা, দুর্ঘটনার সম্ভাবনা ছিল কি ছিল না? দুর্ঘটনা হইতো না? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3.5 হাত বডি দান করেছেন। ওই বডির ভিতরে চিকন চিকন রশির মতো আছে যেগুলো দিয়ে রক্ত সঞ্চালন হয়, ওগুলাকে আপনাদের নরসিংদীর ভাষায় কি বলা হয়? রগ। রগ। ওই যে আল্লাহ পাক আমাদের বডির ভিতরে রগ দান করেছেন, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করেছে আমাদের বডির ভিতরে যেই রগ আল্লাহ পাক দান করেছেন, রগগুলা যদি বের করে লম্বা করা হয়, এক একজনের ভিতরে আল্লাহ পাক যেই রগ দান করেছেন ওই রগগুলা লম্বা হইতো ৯৭,০০০ কিলোমিটার। আল্লাহু আকবার বলতে মন চায় না? ৯৭,০০০ কিলোমিটার রগ আপনার ভিতরে আমার ভিতরে আছে। মুসলমান, আমাদের প্রত্যেকের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা আছে, কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় কলব, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হার্ট, বাংলাতে বলা হয় হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড, ওই যে একটা হৃৎপিণ্ডের টুকরা আছে, এটা ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজন হইতে পারে। এই হৃৎপিণ্ডটার ভিতরে, হার্টের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট হার্টটার ভিতরে যেই রগ আল্লাহ দান করেছেন, ওগুলা যদি বের করা হয়, চিকন চিকন রগ বের করে লম্বা করা হয়, এই হার্টের ভিতরে যে রগ দান করেছেন এটার লম্বা হবে ১৩,০০০ কিলোমিটার। মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে গোল একটা মাথা দান করেছেন, গোল বলের মতো মাথা। এই মাথার ভিতরে ২৫০ গ্রাম এবং এমনকি তার চাইতে কমও হইতে পারে একটা চর্বির টুকরা আছে যেটাকে বলা হয় মগজ। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? বিভিন্ন ভাষায় ব্রেইনও বলা হয়। ওই মগজটা, এটা এমন একটা মগজ, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে এর ভিতরে 1 ফোঁটা পানিও পাওয়া যায় নাই। মুসলমান, এই মগজটার ভিতরে আপনি লক্ষ্য করে দেখবেন চিকন 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 অতি সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মতো, তারের মতো রগ আছে। কি বলেন? দেখেছেন কি দেখেন নাই? গরু মহিষ জবাই করলে লক্ষ্য করে দেখবেন, মানুষেরটা তো আলাদা, ওগুলার ভিতরে আছে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মগজের ভিতরে যেই তার, যেই রগ দান করেছেন, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছি, ওগুলোকে যদি বের করে লম্বা করা হয় সারাটা দুনিয়া পেঁচ দেওয়া যাবে, তারপরেও কিছু তার অবশিষ্ট থাকবে। আর আওয়াজ করে আল্লাহু আকবার। সারা দুনিয়া পেঁচ দেওয়ার পরেও কিছু তার বাকি থাকবে। মুসলমান, এইবার চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে শুরু করে দিয়েছে, আল্লাহ পাক
এত লম্বা তার কেন দান করলেন? সারা দুনিয়া প্যাঁচ দেওয়ার মতো তার আল্লাহ কেন দান করলেন? ও মুসলমান, এইবার চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, আল্লাহ পাক যদি সারা দুনিয়া পেছানোর মতো তার আল্লাহ, সারা দুনিয়া পেছানোর মতো রগ আল্লাহ ব্রেইনের মধ্যে দান না করতেন, আমরা বাংলার জমিনে বসে আমেরিকার চিন্তা করতে পারতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, তোমাদেরকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি। ও মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু আছে সব তোমাদের জন্য বানিয়েছেন এবং তোমাদেরকে বানিয়েছেন পরকালে জান্নাত দেওয়ার জন্য। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমাদেরকে বড় সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি, বড় সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এত সুন্দর করে তুমি আমাদেরকে কেন বানাইলা? কি বলেন? আল্লাহ তাআলারও একটা উদ্দেশ্য আছে না নাই? আমার ভাইয়েরা, ওই যে মাউথপিসটা আছে এখানে আমার সামনে, ওই মাউথপিসটা কোন উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে? এটার সামনে মানুষ কথা বলবে, তার লাগানো আছে, এমপ্লিফায়ারের মধ্যে মিউজিক মেশিনের মধ্যে ওই তারগুলা পৌঁছায় দিবে, ওখান থেকে মাইকে মাইকে পৌঁছায় দিবে, বড় আওয়াজ হবে। ওই মাউথপিসটা যদি আমার কথা না টানে, আমার সামনে কি 1 মিনিট রাখবে নাকি? কি বলে রাখবে? কেন রাখবে না? ওটা কাজ নাই, এটা অচল হয়ে গেছে। আল্লাহর দেয়া সময়, আল্লাহর দেয়া যৌবন এদিক সেদিক নষ্ট কইরো না। কিয়ামতের দিন কিন্তু আল্লাহর দরবারে দাঁড়ায় জবাব দেয়া লাগবে। ও মুসলমান, যেই কাজের জন্য মোবাইলটা কিনলাম, যদি ওই কাজ মোবাইলের দ্বারা আমার না হয়, এটার 32 পয়সা মূল্য আমার কাছে আছে নাকি? সঙ্গে সঙ্গে ফেলে দিব। ও মুসলমান, আমরা হইলাম, আল্লাহ পাক আমাদেরকে সীমিত জ্ঞান দান করেছেন। কেমন জ্ঞান দান করেছেন? উতিতুল ইলমা ইল্লা কালিলা। আল্লাহ বলেছেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। সামান্য জ্ঞানের অধিকারী হইয়া যেই কাজের জন্য যেই জিনিসটা তৈরি করি, ওই জিনিস, ওই কাজ যদি জিনিসটা দিয়ে না করা যায়, সঙ্গে সঙ্গে ফেলে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কোনো উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কি উদ্দেশ্য? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলতেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আর হুজুর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, জিন এবং মানুষ, যা মানব জাতিকে কেবলমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য বানিয়েছেন, ঠিক কিনা? জোরে কোন। ও মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছেন। কত ধরনের সুবিধা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত বললেও শেষ করা যাবে না। এ ভাই, ওই যে একটা খাবার আমাদের জন্য আছে, দুধ, আমরা খাই কি খাই না? কি বলেন? খাই কি খাই না? পান করি কিনা দুধ? এই দুধ আল্লাহর কত বড় নিয়ামত। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান বলতেছে দুধের ব্যাপারে, দ্য মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। দুধ হইল একটা আদর্শ খাবারের নাম। ও মুসলমান, যেই সমস্ত খাবার তরল, ওইটাকে ইংরেজিতে বলা হয় ড্রিঙ্ক। যেই সমস্ত খাবার শক্ত, ওটাকে ইংরেজিতে বলা হয় ফুড। অনেকেই শিক্ষিত মানুষ এখানে আছেন, তরল খাবারটাকে ড্রিঙ্ক বলা হয়, শক্ত খাবারটাকে ফুড বলা হয়। আল্লাহ, ও মুসলমান, মেডিকেল সায়েন্স
দুধের ব্যাপারে কেন ড্রিঙ্ক ব্যবহার না করে ফুড ব্যবহার করলেন? ও মুসলমান, এই জন্য করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুধটাকে আমাদের জন্য এমন একটা খাবার হিসেবে তৈরি করলেন যেটা খাইলে পরে পানি খাওয়ার চাহিদাও পূরণ হয়, খাদ্যের চাহিদাও পূরণ হয়। সুবহানাল্লাহ বলতে মন চায় না? ও মুসলমান, আমাদের অনেকের বাড়িতে গাভী আছে না নাই? গাভী আপনারা পালেন না নাকি? রাত্রিবেলায় আপনি আপনার গাভীটাকে গোয়ালের এক কোণার মধ্যে বেঁধে রেখেছে, গাভীর বাছুরটাকে আরেক কোণার মধ্যে বেঁধে রেখেছে। বাছুরটার গলা যখন শুকায় যায়, পিপাসার্থ যখন বাছুরটা হইয়া যায়, বাছুরটা মাকে চিল্লান দিয়া ডাক দিয়া দিয়া কয়, মাগু, ও মা, তোমার মালিক কত নিষ্ঠুর গো মা। ও মা, পিপাসার যন্ত্রণায় আমার কলিজা ফেটে যাইতেছে গো মা, পিপাসায় আমার কলিজাটা ফেটে যাইতেছে গো মা। ও মা, মানলাম তোমার মালিক নিষ্ঠুর, আমার গলার মধ্যে শক্ত একটা রশি দিয়ে আমাকে বেঁধে রেখেছে, মা গো, তোমাকে যে রশি দিয়া বেঁধেছে গো মা, আমি রশিটা ছিঁড়তে পারতেছি না, তুমি তো ইচ্ছে করলে ছিঁড়তে পারো। ও মা, তুমি কি পারো না? আমার কষ্ট শুনে তোমার কি মনের মধ্যে কষ্ট লাগে না? মা গো, মা, তুমি কি পারো না তোমার রশিটা ছিঁড়ে আমার কাছে চলে আসতে? মা তখন চিৎকার দিয়ে বলে, সন্তান, চিল্লা চিল্লি করিস না, আমার মালিক আল্লাহ আমার দুনিয়ার মালিকের উপকারের জন্য আমাকে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই বাড়িওয়ালার উপকারের জন্য আমাকে বানিয়েছেন। এ সন্তান, চিল্লা চিল্লি করিস না, সকাল হবে, আমার মালিক ঘুম থেকে জাগ্রত হবে, আমাকে বাহিরে নিবে, তোকে ছাড়বে, ছাড়ার পরে আমার দুধগুলো যখন বের হওয়ার জন্য রেডি হয়ে যাবে, বের করবে, বের করার পরে যদি 2-1 ফোঁটা থাকে, তকদিরে থাকে, তখন খাইবি, না থাকলে খাবি না। চিল্লা চিল্লি করিস না, পিপাসার যন্ত্রণায় যদি তোর বুকটা ফেটে চৌচির হয়ে যায়, তুই যদি পিপাসার যন্ত্রণায় মারাও যাস, আমার মালিককে দুধ না দিয়া আমি 1 ফোঁটা দুধ তোকে দিতে পারবো না। যেই আল্লাহ এই জিনিস আমাদেরকে দান করলেন, তার শুকর আদায় করতেছেন না, গোলামি করতেছেন না, আমরা করতেছি না, কি জবাব দিব আল্লাহর কাছে চিন্তা করেছি? মুসলমান, আমাদের বাড়িতে মোরগ আছে, মেহমান আসছে, দৌড় মেরে মুরগির কোয়ার থেকে একটা মুরগের পায়ের মধ্যে ধরে ফেললেন। কে বলেন আমরা দড়ি কি দড়ি না? হাতের মধ্যে একটা বডি নিলেন অথবা দা নিলেন, মুরগটাকে জবে করার জন্য শক্ত করে ধরছেন। মুরগটা আপনাকে যেন চিল্লায়া চিল্লায়া বলতে চায়, আপনি বুঝেন না। এ আল্লাহর বান্দা, এত নিষ্ঠুর হইও না, আমার গলাটাকে এত শক্ত করে ধরো না, আর একটা বার একটু ডিল দিয়া ধরো, আমি আমার মালিকের জিকির আর একটা বার করতে চাই। হাজারো কোটি নিয়ামত, আমের স্বাদ একরকম, তেঁতুলের স্বাদ আর একরকম, আমরার স্বাদ একরকম, বড়ইর স্বাদ আর একরকম। এগুলো কে দান করলেন? কে দান করলেন? যিনি দিলেন তিনি কিছু পাওয়ার যোগ্য নয়? কি পেতে চান? কি ইবাদত? জোরে বলেন, কি ইবাদত আর দাসত্ব? মুসলমান, দাসত্ব আমরা যেহেতু করলাম না, মোবাইলটা কাজে না লাগলে যেরকম ভাবে ফেলে দেই, মাউথ পিসটা কাজে না লাগলে যেরকম ভাবে সঙ্গে সঙ্গে 2 আনা মূল্য থাকে না, আল্লাহ পাক আমাদেরকে দাসত্ব করার জন্য বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ পাক পরে আয়াতে বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যেই কাজে আমি তোদেরকে বানাইলাম ওই কাজ যখন তোরা করলে না, তোদেরকে উল্টা বায় উৎকৃষ্ট করে বানিয়েছিলাম, আমি আল্লাহ নিকৃষ্ট বানাইয়া দিলাম। মুসলমান, আল্লাহ কাদেরকে নিকৃষ্ট বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা
كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আমিন বলেন, কিছু সংখ্যক মানুষ এবং জিন জাতিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি। তারা কারা? আল্লাহ বলেন, যাদেরকে চক্ষু দিয়েছি তারা দেখে না, যাদেরকে কান দিয়েছি কান দিয়ে আমার কথাগুলো শুনে না, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি অনুভব করে না। আল্লাহ পাক তাদেরকে একটা ডিগ্রি দান করেছেন। কি ডিগ্রি শুনবেন নাকি? আল্লাহ বলেছেন এরা হলো চার পায়া জানোয়ারের মতো, এটা ডিগ্রি। আল্লাহ পরক্ষণেই বলতেছে না, চার পায়া জানোয়ারের মতো বললে কম হয়ে যাবে, বরং চার পায়া জানোয়ারের চাইতে তারা আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, জোরে কর। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছিলেন। যেহেতু যারা গোলামি করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছিলেন, উল্টো ফিরে নিকৃষ্ট করে দিয়েছেন। ওই নিকৃষ্টতা থেকে আমাদেরকে বাঁচা দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? কেমনে বাঁচা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা শব্দ দিয়া ইস্তিসনা করেছেন, ভাগ করেছেন যে আমি আল্লাহ শ্রেষ্ঠ করে বানিয়েছিলাম, উল্টো তাদেরকে নিকৃষ্ট করে দিয়েছি। তবে সবাইকে নয়, সবাইকে নয়। কারা বাদে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলতেছেন সবাইকে নিকৃষ্ট বানাই নাই। কাদেরকে রেখেছি? যারা ঈমানদার, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদেরকে শুধু উৎকৃষ্টই রাখি নাই, উৎকৃষ্টের গণাই রাখি নাই, তাদের জন্য রেখেছি আজরুন গায়রু মামনুন, এমন পুরস্কার। আজরুন এমন পুরস্কারকে বলা হয় যে নেয়ামতের শুরু আছে, যে পুরস্কারের শুরু আছে কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়েই বললেন। আল্লাহ পাক উৎকৃষ্টতার জন্য কয়টা গুণ অর্জন করার জন্য বলেছেন? দুইটা। এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নাম্বার গুণ হলো আমলে সলেহ, নেক আমল। মুসলমান, অত্যন্ত দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, আমরা বাঙালিরা মুসলমানের সন্তান। আমরা এই দেশ হলো 91 জন মুসলমানের দেশ, বাংলাদেশ। 100 জন মুসলমানের মধ্যে আমার মনে হয় 98 জন 97 জন মুসলমান ঈমান কাকে বলে চিনি না। মুখে মুখে দাবি করতেছি, নামাজ না পড়লে কি হইব? ঈমান শক্ত আছে আমার, আছে না নাই? হ্যাঁ, ও মুখে নামাজ পড়েও ঈমান ঠিক নাই, আমি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। ও শয়তান ঈমান কারে কয় জানেই না। ঠিক কিনা জোরে কোন? মুসলমান, ঈমান কাকে বলে? ঈমান, ঈমান এমন একটা মহামূল্যবান সম্পদ, এমন একটা দৌলত, যেই দৌলত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান, ঈমানের ব্যাপারে আজকালকে আলোচনা খুব কম হয়। বিভিন্ন ইবাদতের ব্যাপারে বহুত আলোচনা হয়, ঈমানের ব্যাপারে আলোচনা খুব কম হয়। মুসলমান, আপনি নামাজ পড়বেন, এর জন্য কিছু শর্ত আছে না নাই? রোজারও শর্ত আছে,
হজ্জেরও শর্ত আছে, জাকাতেরও শর্ত আছে। দুই একটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। আপনি জাকাত দিবেন, আপনি সন্তান, অনেক ধন সম্পদের মালিক আপনি হয়েছেন, হিসাব করেছেন কড়াই ঘন্টায়, হিসাব করিয়া জাকাতের টাকা যদি আপনার বাবাকে দিয়ে দেন, জাকাত আদায় হবে নাকি? হবে না, কারণ আপনি শর্ত পূরণ করেন নাই। মুসলমান, নামাজেরও শর্ত আছে, রোজারও শর্ত আছে, ইমানের বুঝি কোনো শর্ত নাই? আছে না নাই? আছে না নাই? ইমানের কি শর্ত? কয়জন মুসলমান জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা। আল্লাহ বলেন, ঈমান আনবে, তবে শর্ত হলো একটা, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতের ব্যাখ্যা বিস্তারিত বলতে গেলে কমপক্ষে 1 ঘন্টার দরকার। এক কথায় বলে দিন, এক কথায়, যে নিজে আল্লাহর আইন মানে না, অন্যকে মানতে দেয় না, সে হইল তাগুত। তার সাথে আগে সম্পর্ক ছেদ করা লাগবে, তারপরে ঈমান আনা লাগবে। মুসলমান, আমরা তাই করতেছি নাকি? কোন এলাকায় ছেলে বিবাহ করাইতে যায়, ওই এলাকার মধ্যে সব চাইতে যেই ব্যক্তি বড় লোক, ওই লোকের বাড়িতে ছেলে বিবাহ করাইতে গেছে, সে জানছে ওই লোকটা এলাকার মধ্যে সব চাইতে বড় সুদখোর, তারপরেও তার বাড়িতে ছেলে বিয়ে করাইছে। কারণ ধনীর বাড়িতে বিয়ে করাইলে মাল বেশি পাওয়া যায়, ঠিক কিনা জোরে কোন? অথচ সে ইমানদার, নিজেকে ইমানদার দাবি করে। কেমনে ইমানদার হইল? সে তো ইমানের শর্ত ইমানে নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুদ খাইতে নিষেধ করেছেন, হাদিসের ভিতরে রাসূল অসংখ্য হাদিসে সুদের কুফল বর্ণনা করেছেন। আর ওই ব্যক্তি সুদখোরের সাথে সম্পর্ক করেছেন, তার মানে সে ইমান বুঝেই নাই। ইমান না বুঝে সে ইমান এনেছে, তার ইমানের 2 আনা মূল্য আল্লাহর কাছে নাই। সমস্ত তাগুতের সাথে সম্পর্ক কাট করতে হবে, কেট অফ করতে হবে আগে। কেমন? উলামায়ে কেরাম এখানে আছেন। এক ব্যক্তি আরেকজনের বিবাহিত স্ত্রীকে ভাগায় নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলতে মন চায় না? এই কাজ আজকে সমাজে হইতেছে কিনা? পরকীয়া পরকীয়া পরকীয়ার যন্ত্রণায় বাংলাদেশ জ্বালাফালা হয়ে গেছে, ঠিক কিনা জোরে কেমন? আর এর পিছনে দায়ী হলো ভারতের 36টা চ্যানেল, ওখান থেকেই নারীরা শিখে। মুসলমান, আমি উদাহরণ দিচ্ছি, উৎসাহিত করতেছি না, কেউ উল্টা মনে করবেন না। এক ব্যক্তি অন্যজনের বিবাহিত স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেছে, নিয়ে যাইয়া সৌদি আরবের যে প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি, উনি তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম মানুষ মনে করে। কি বলেন? করে কি করে না? আব্দুর রহমান আস-সুদাইসির কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি আমাদের বিয়েটা পড়িয়ে দেন সুন্নত তরিকায়। মুসলমান, সুন্নত তরিকায় সুন্দর করে বিয়েটা পড়াইলো। এবার আপনারাই বলুন, বিয়ে হয়েছে কি হয় নাই? কেন হয় নাই? সে আরেকজনের স্ত্রী নিয়ে গেছে, শর্ত হইল আগের বিয়েটা যে কোনো পন্থায় ভাঙতে হবে, তারপরে বিয়ে করতে হবে। শর্ত হইল আগের বিয়েটা ভাঙতে হবে, তারপরে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে শর্ত দিয়েছেন, ইমানের শর্ত। তাগুতের সাথে সম্পর্ক বাতিল করো, তারপরে ইমান আনো। ইমান আনার পরে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা রশি ধরাইয়া দিব, যেই রশির এক মাথায় তুমি ধরবা, আর এক মাথায় আল্লাহ ধরে তোমাকে জান্নাত নিয়ে যাবে। শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? তাগুতকে বর্জন করতে হবে, ঠিক কিনা জোরে কর? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সে অসমাপ্ত আলোচনা ইমানের ব্যাপারে বহুল আলোচনা প্রয়োজন। ইমান কি আজকালকে আমরা মুসলমানরা চিনি না, যার কারণে মুনাফিকি আমাদের অন্তরের ভিতরে বাসা বেঁধেছে, ঠিক কিনা জোরে কন? একদিনে তো আর সব কথা বলা সম্ভব না, আর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করার মতো কোনো জ্ঞান আমার নাই। বিশ্বাস করেন, কোনো জ্ঞান আমার নাই। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, দুসার কথা বুজুর্গানে দ্বীনের দুয়ার বরকতে বলেছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর বস্তে আমাকে মাফ করবেন।
আর আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে কোরআনের জ্ঞান দান করে, রসুলের হাদিসের জ্ঞান দান করে। এটুকু দোয়া আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি। আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি।